আমাদের আশেপাশের দেশগুলোতেও এরকম করে। তা আমাদের বন বিভাগ কেন পারে না তার যে রিসোর্ট গুলো আছে যেখানে ভিআইপিরা গিয়ে থাকে সেগুলোকে নেচার লার্নিং সেন্টারে কনভার্ট করতে। এখানে একটা স্কুলের বাচ্চারা যাবে, তারা একটা রাত কাটাবে, ভোরে উঠে পাখি দেখবে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা যখন সে উপলব্ধি করবে তখন একটা গাছ কাটা গেলে কি হয় এরকম তর্ক আর হবে না। এরকম তর্কগুলো আমাদের কমে আসবে জাতীয় জীবনে। তো দেখি আপনাদের বাচ্চাদের জন্য প্রকৃতিকে চিনুন এবং ভালোবাসুন এমন কিছু ক্যাম্পেইন অ্যাক্টিভিটি আমরা শুরু করতে পারি কিনা, যেখানে স্কুলগুলোকে আমরা উৎসাহিত করব যে তাদের বাচ্চাদেরকে তারা ঠিকই নিয়ে যাবে, ফ্রেন্ডরা একসাথে যাবে, কিন্তু যে যাওয়ার সময় শব্দ দূষণ তৈরি করে হইচই করতে করতে গিয়ে বনের মধ্যে গিয়ে পিকনিক করার যে কালচার সেখান থেকে সরে এসে তারা বনেই যাবে, কিন্তু বন দেখবে, সকালে পাখির ডাকগুলো শুনবে, তারা পাখিগুলোকে দেখবে দূরবীন দিয়ে এবং দেখে চিনবার চেষ্টা করবে কোনটা কোন পাখি, কোন ডাকটা কোন পাখি। এটা যখন হবে তখন আমার মনে হয় যে আমরা একটা সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবো। আজকে যারা এসছেন তাদের প্রতি অনুরোধ যে সরকার সব ফিক্স করে দেবে এই ধারণা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যেমন আমাকে প্রশ্ন করবেন পলিথিন ব্যাগ তো বন্ধ হলো না, আপনি আর পলিথিন ব্যাগ নিয়ে বাজারে যাবেন না, পলিথিন ব্যাগ বাজার থেকে আনবেন না, আপনি আপনার বাসায় যে চালের বস্তাটা আছে না ওইটাই নিয়ে যাবেন, ওটাই আপনার বাবা নিত, ওটাই আপনার দাদা নিত, ওটা বাজারে যাবেন, দোকানদার যখন আপনাকে কাঁচা মরিচটা পলিথিনে দিবে আপনি বলবেন আমি নিব না, তুমি আমাকে এই কাগজের ঠোঙ্গায় দিয়ে দাও, এই আমার এই কাপড়ের ব্যাগে আমাকে সবজিগুলো দিয়ে দাও। এটা যদি আপনারা না করেন তাহলে কেন আশা করবেন যে বুড়িগঙ্গা নদী দূষণ মুক্ত হবে? এটা তো সম্ভব না। আপনি দিনে কত লক্ষ প্লাস্টিক ব্যাগ গিয়ে পলিথিন ব্যাগ গিয়ে বুড়িগঙ্গার তলদেশে পড়ছে এটা সম্পর্কে তো আপনার কোনো ধারণা নেই। এই নদী আবার পরিষ্কার করতে গেলে কিন্তু আপনার করের টাকাতেই আবার পরিষ্কার করতে হবে। কাজে হিসাবটা ঠিক মতন আমাদেরকে করতে জানতে হবে। রাস্তায় বের হলে যারা রিক্সা করে বাচ্চা নিয়ে যান নিশ্চয়ই বুঝতে পারেন যে গাড়ির হর্নের শব্দে কি অবস্থা হয় আপনার বাচ্চার। তাহলে আপনার গাড়ির ড্রাইভারটাকে বলেন হর্নটা না বাজাতে। যত কোটি গাড়ি আছে বাংলাদেশে, ট্রাফিক পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গাড়িকে ফাইন করতে পারবে হর্ন বাজানোর জন্য? প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষকেই সচেতন হয়ে আগাতে হবে। আপনার বাচ্চাকে শেখান যে কল খুলে দাঁত ব্রাশ করা যাবে না, আপনার বাচ্চাকে শেখান যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় লাইট আর ফ্যানটা বন্ধ করে যেতে হবে, আস্তে কথা বলা, জোরে চিৎকার না করা, এগুলো শিক্ষাগত তো জরুরি। প্রথম থেকে এই জিনিসটা তো আমাদের ইন্টারনালাইজ করতে হবে। আমাদের যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে বিশাল আওয়াজ করে ধমধম আওয়াজ করে রাত 12টা 1টা পর্যন্ত যদি গান বাজানো না হয় তাহলে নাকি আনন্দই হয় না। আপনি দেখবেন অনেকই শিক্ষিত মানুষের যখন আপনি বিয়ের অনুষ্ঠানে যাবেন এত জোরে আওয়াজ হয় যে পাশের বসার লোকটার সাথে আপনি কথা বলতে পারেন না। আগে যেটা ছিল সামাজিকতার আনন্দ, এখন কিন্তু সেটা সামাজিকতার আনন্দ নেই, ওটা এখন শো অফের আনন্দ হয়ে গেছে। এগুলো থেকে তো আমাদেরকে ধীরে ধীরে সরে আসতে হবে এবং এই প্রচেষ্টাগুলো আমাদের নিজেদের যার যার বাসা থেকে করতে হবে। এখানে দেখা গেল যে দূষণ নিয়ন্ত্রণে কেউ কেউ ধারণা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই ধারণাগুলো পড়তে চাই। আমি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে অনুরোধ করছি আমাকে একটু দিবেন যে সত্যি এই ধারণাগুলো আমরা কোনো কাজে লাগাতে পারি কিনা এটা দেখতে। আর এই যে বাচ্চারা রচনা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, খুব ভালো হতো ওদের এই প্রতি বছর যে ওরা চিত্রাঙ্কনে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় সেগুলো ছবি দিয়ে আমাদের বিভিন্ন লবিতে আমরা একটু বাছাই করে রাখলেই তো পারি। একটা বই আসলে সবসময় খুলে দেখা হয় না। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে বা অন্যান্য সরকারি সংস্থায় এগুলো যদি আমরা একটু বাছাই করে রাখি বাচ্চাগুলো কিন্তু উৎসাহ পাবে। বা যার যার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দিতে পারি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাটা প্রথম পুরস্কার পেয়েছিল, এটা আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটু ডিসপ্লে করেন। সো উই হ্যাভ টু স্প্রেড দ্য ওয়ার্ড। পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে নিতে। আজকে সকালবেলা এখানে অংশগ্রহণ করার জন্য আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের বাচ্চারা যে ছবিগুলো এঁকে আমাদেরকে উৎসাহিত করেছে সেই ছবিগুলোর ভিতরের যে আকাঙ্ক্ষাটা
সেটা আপনারা ধারণ করে পরিবার থেকে নিয়ে শুরু করে সমাজের সকল স্তরে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসবেন। সকলকে অনেক ধন্যবাদ।